আল্লাহ যদি ধরে যে এই সকালবেলা এই মিথ্যাটা কিরে কইলি, অথবা ধরেন কোনো কারণে চলতে গিয়ে একটু কুদৃষ্টি হয়ে গেছে, তেমন বড় গুনাহ একটু নজর পড়ছে, শুধু ধরে যদি আল্লাহ এই নজরটা কোন নজর কেন করলি? পৃথিবীর কোন বাহাদুরের ক্ষমতা নাই আল্লাহরে জবাব বুঝাইয়া দিয়া, এই উত্তর দিয়া আল্লাহরে সন্তুষ্ট করে পার হয়ে যাইব, কোন বাহাদুরের ক্ষমতা নাই। কিয়ামতে, কবরে, হাসরে, মিজানে সর্বগাটি যারা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজাত নিয়া পার হয়ে যাইব, আখিরাতের নাজাত বান্দা মাগফিরাত দিয়ে আল্লাহর দরবারে জান্নাতের অধিবাসী বলে কবুল হয়ে যাবে একমাত্র আল্লাহর দয়া দিয়ে। কি দিয়া পার হবে? আল্লাহর দয়া দিয়ে। কিন্তু আপনি ইবাদত, এলেম, দুনিয়ার বড় বড় ডিগ্রি, যত কিছু আছে, বড় বড় পদ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রাষ্ট্রপতি, কেউ শিল্পপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ অমুক, কেউ তমুক, কেউ বড় বড় লেকচারার, প্রফেসর XYZ, কেউ চেয়ারম্যান, কেউ সর্দার, যার যে লকব আছে, এই লকব, এই পদ দিয়া, আর দ্বিতীয়ত বড় বড় ডিগ্রি, কেউ MA পাস, কেউ MBBS পাস, কেউ ডক্টরেট ডিগ্রি, XYZ, আরো 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 বড় বড় ডিগ্রি। এই ডিগ্রি আর বিদ্যা আর জগতের বড় বড় পদ একটা দিয়েও আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এইটার উপরে ভর করে পার হওয়ার কোন বান্দার ক্ষমতা নাই। সুতরাং বাপজিরা আমার, আশিকিনে জাকিরিনেরা, আপনি আর আমি কি পদ নিয়ে পার হব? সবচাইতে বড় একটা পদ হলো আল্লাহ যাদেরকে দয়া গুণে কবুল করে নবী বানাইছেন, মানে আল্লাহ পাক যাদেরকে নবিয়ুল্লাহ, আল্লাহর নবী বলে ঘোষণা করেছেন, তারাই কিয়ামতে পদ রাইখা পার হওয়ার কোনো ক্ষমতা নাই। তার বাকি ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, চেয়ারম্যান, মেম্বার, এটার তো কোনো হদিসই নাই। ঠিক না বে ঠিক? আমার বাপজিরা, দোয়ার লগ্নে একটা ইশারা দিয়ে রাখি, এখনই দোয়া শুরু হচ্ছে, যে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীরা কিয়ামতের ময়দানে সব নবীরা আমার দয়াল নবীর সামনে নিজেদের নবুয়তিকে ইস্তেফা দিবে, যার যার কলমে, যার যার হাতে সাইন দিবে, সকলে নিজেদের নবুয়তরা আল্লাহ যাদেরকে নবী বলে কবুল করেছেন, ওই নবুয়তটাকে নিজেরা সম্মতি হইয়া সকলেই নিজেদের পদকে ইস্তেফা দিবে, এই নবুয়তকে নিজেদের থেকে এই পদের দাবি উঠায়া লইবে। প্রত্যেকে আমার আল্লাহকে সামনে রেখে, আমার নবীকে কাবা বানাইয়া, কাবলা বানাইয়া, সব নবীরা আমার আল্লাহকে সামনে রেখে আমার দয়াল নবীর উপরে কালেমা পড়বে, আমার নবীর উপরে কালেমা পড়ে নবীকে, একমাত্র নবী থাকবে একজন, আমার নবীর, আমার দয়াল নবীর সকল নবীরা মিলে নবী মানবে, রাসূল মানবে, নিজেদের নবুয়তি ক্যান্সেল করবে, সকলে আমার নবীর উম্মত হয়ে যাবে। নবুয়তের দাবি লয়া, পদ লয়া একজন কিয়ামতে জান্নাতে ঢোকার কোনো ক্ষমতা হবে না। সকলেই নবীরা, সব নবীরা জান্নাতে ঢুকবে, একমাত্র একটা পদের উপরে ঈমান আইনা আমার নবীরে, আমার নবীর নবুয়তের সাক্ষী দিয়া সকলেই কালেমা পড়ে আমার নবী পাকের পবিত্র উম্মত হইয়া সব নবীরা উম্মতের সার্টিফিকেট লইয়া আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কেউ নবী হইয়া ঢোকার ক্ষমতা হবে না, সকলেই জান্নাতে ঢুকবে একমাত্র আমার নবীর ইমাম বানাইয়া, সাইয়্যিদুল মুরসালিন বানাইয়া, ইমামুল মুরসালিন বানাইয়া একমাত্র আমার নবীরে নবী বলে কবুল করে সাক্ষ্য দিয়ে বাকি সকলে উম্মত হইয়া জান্নাতে ঢুকবে। আপনি আর কি বুঝেন, কি আর চিন্তা করেন? সব নবীরা দুনিয়ার রাষ্ট্রপতি, শিল্পপতি, প্রধানমন্ত্রী, বিশ্বপতি, সব পতি তো এটির বেইলি নাই। যারা নবী, সকল নবীরাও নবুয়ত রাখে, এই নবুয়তের পথকে সঙ্গে নিয়ে জান্নাতে ঢোকার কারো কোনো ক্ষমতা হবে না। সব নবীরা নিজেদের নবুয়তকে নিজেরা ইস্তেফা দিবে, সকল নবীরা আমার দয়াল নবীর উপরে কালেমা পড়ে সকলে উম্মত
হয়ে যাবে। এই উম্মতের পবিত্র নাম নিয়া, এই উম্মত হইয়া, এই পদ লইয়া একমাত্র নবী হইয়া একজন ঢুকবে রাহমাতুল লিল আলামিন। আর সকলে আমার নবীর তাবে হইয়া অনুসরণ অনুকরণ করে আমার নবীর উম্মত হইয়া জান্নাতে ঢুকবে। এরই নাম রাহমাতুল লিল, আরো জোরে রাহমাতুল লিল। সকল জগতে, শুধু দুনিয়াতে না, আখিরাতে রহমত, দুনিয়াতে রহমত। কোন নবীর আল্লাহ এই লকব দেয় নাই। এই জন্য সব নবীরা এই জগতে নবী ছিল, ওই জগতে উম্মত হয়ে যাবে। আর একজন আলামিন এই জগতে রহমত, ওই জগতে রহমত, এই জগতে নবী, ওই জগতেও তিনি নবী হইয়া শাফায়াত করে করে সবার লইয়া জান্নাতের মধ্যে ঢুকবেন। আল্লাহু আকবার। আমরা এমন নবীর উম্মত, আমরা এমন নবী উম্মত। আমরা খুশি না বেজার? সকলে প্রাণ ভরে ভরে খুশি না বেজার? তাইলে এই কথাটা আমরা আজকে আরেকটু ভালো করে একদম হৃদয়ের মধ্যে, চির হৃদয়ের আসনের মধ্যে আমরা এই কথাটাকে আমরা কিয়ামত পর্যন্ত দলিল বলে মনের মধ্যে আমরা আল্লাহর দরবারে, দুনিয়ার জগতে, সর্বজগতে আমরা এইটা স্মৃতি ফলকে সারা জীবনের অনবদ্য দলিল রূপে আমরা মনে রাখি, যা আমরা এবং সকল নবীরা যারা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়াবেন, কেউ নবী হইয়া নয়, সকলে আমার নবীর উম্মত হইয়া আমার আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াবেন। সকলে জান্নাতে ঢুকবেন আমার নবীর উম্মত হইয়া। একমাত্র নবী হইয়া, রাসূল হইয়া, এই পদ লইয়া একজনই আল্লাহর জান্নাতে যাবেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আর বাকি তারা দুনিয়াতে নবী ছিলেন, ওই আখিরাতে আমার নবীর উম্মত হয়ে যাবেন। কি হয়ে যাবে? আমার নবীর উম্মত। এরপরও বলে এমন নবীটাই একদল বেয়াদব আবা কাবা জুব্বা ফাগরি XYZ কত কিছু লাগাইয়া, এরপরও কেমনে যে আমার নবীর শান আর মান জীবনে বুঝা গেল না, কেমন বেঈমানি এগুলোকে ধরছে যে এমন নবীর নিয়া মুখে ঠুটে বাজে না, বলে দেয় আপনাকে আমাকে শোনায় দেয় নবী নাকি আমরার মতোই। আরে কোন নবী তো আমার নবীর মতো না। আমরা তো পরের সাবজেক্ট। কোন নবী ওই আমার নবীর মতো না। তো যদি আমার নবীর মতো তারা হইতো, তাহলে সবার নবুয়ত আখিরাতে টিকে থাকতো। সুতরাং তারা দুনিয়ার জগতে নবুয়তের দাবিদার, নবুয়তের এই পদের দাবিদার, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের নাম হবে, পরিচয় হবে একমাত্র আমার নবীর উম্মত। তো ইব্রাহিমের মতো নবী যদি আমার নবীর উম্মত হয়ে যায়, খলিলুল্লাহর মতো নবী, আদম, সফিউল্লাহ সব মিলে যদি আমার নবীর উম্মত হয়ে যায়, তারাই যদি নবুয়তের সমকক্ষ বলে কিয়ামতে কেউ প্রচার করতে সাহস না পায়, সেই নবীরাই যদি নবুয়তটাকে কিয়ামতের ময়দানে ধরে রাখার সাহস না পায়, তুমি আর আমি কে? তোমার আমার পরিচয়টা কি? আল্লাহ যেন আমাদের হেদায়েত দেন, সবাই বলি আমিন। আল্লাহ যেন নবী বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। আল্লাহ যেন সারা জীবন নবীরে জীবনের সব বিলায় দিয়া ভালোবাসার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান দয়াল নবী আল্লাহর আনে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যা, মোদের নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান নূরের নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান দয়াল নবী আল্লাহর মেহমান।
যার জুতা মুবারকের ধুলি পাওয়ার জন্য আল্লাহর আরশ পর্যন্ত পেরেশান। আর কে কুল কায়নাতের একটা সৃষ্টি বস্তু আরশটা পর্যন্ত আমার নবীর ধুলির সমকক্ষ মর্যাদার না, আরশ পর্যন্ত ধুলি মাইখা মাইখা আত্মা জোড়াইছে। তাহলে আপনি বলেন ওই নবী কেমনে আপনি আমার মতো হইতে পারে, যার জুতা মুবারকের ধুলি মাখার জন্য সারা দিন রাত আরশ আল্লাহর কাছে কোটি কোটি বছর দরখাস্ত করে করে শুধু কাঁদছে যে এই নবী যখন আসবে উনি যেন আমার বুকের জুতা মুবারক কদমে রাইখা কদমটা দেয়, আর জুতা যে ধুলিগুলি লাগবে এই আরশের মধ্যে পড়বে, কিয়ামত পর্যন্ত ওই ধুলিগুলি আমার বুকের মধ্যে মাইখা মাইখা আমি আরশ আমার আত্মা জোড়াইতে থাকবো। সুবহানাল্লাহ। তাইলে বলেন যে একটু ধুলি পাওয়ার জন্য, তাও কদম মুবারকের না, জুতা মুবারকের। সুবহানাল্লাহ। যে এই কদমের ধুলি এত বড় সৌভাগ্য আমার না যে কদমের ধুলি আমি সয়া নিতে পারবো, এটা রাখার মতো এত বড় তৌফিক, অন্তত এটা তো পারবো না, তো জুতা মুবারকের ধুলিটা থেকে যেন আবার বঞ্চিত না করে। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে তুলনায় মিলাইবের কোন রাস্তা আছে? এরপর আপনি ফতোয়া দিব কি জানেন? আপনার সঙ্গে যদি না পারে ফতোয়া দিয়ে দিবে নবীজির মেরাজের স্বপ্ন হইছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজির মেরাজ হয়েছে সশরীরে। কিভাবে হয়েছে? আজকে কিন্তু মেরাজের মাস চলতেছে অলরেডি। আগামী রবিবার পবিত্র 27 রজব আমার নবী পাকের পবিত্র মেরাজের রাত। সুবহানাল্লাহ। এই আগামী রবিবার যে আসতেছে, এই রবিবারই 27 রজব পবিত্র রজনী আমার নবীর শবে মেরাজ, আল্লাহর সঙ্গে 27 বছরের যে দিদার হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং আপনাদের খেদমতে, সকলের খেদমতে আরজ করতে চাই এই মেরাজের মাসে, কারণ মেরাজ মানলে নবীর নূর মানা লাগে, মেরাজ মানলে নবীর ইলমে গায়েব মানা লাগে, সব মানা লাগে। মেরাজ মানলে আমার নবীর কোন বেনজির বেমিসাল সব মানা লাগে। এই জন্য মেরাজটারে নিয়েও বিভিন্ন তর্ক বিতর্ক লাগাইয়া দিয়েছে। কারণ মেরাজ মানলে অটোমেটিক আল্লাহ হলো গায়েবের সৃষ্টিকর্তা, মৃত্যু একটা গায়েব জিনিস, কবে আসবে, কিভাবে আসবে, কোন জায়গায় আপনার মৃত্যু লেখা এটা জানে কেটা? এটা এই গায়েবটা, এই মৃত্যুটা লেখছে কে? আল্লাহ। আপনি আগামীকাল কি খাবেন, আজকে কি খাবেন, অথবা থাকবেন কিনা দুনিয়াতে, বাঁচবেন কিনা, খাবার নসিবে আছে কিনা, এই রিজিকটা লেখছে কে? তাইলে এই গায়েবটা কে জানে? আল্লাহ। এইভাবে কবরের মধ্যে আমরা বিশ্বাস করি কারোর জন্য কবর জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, এইটা গায়েব, আমরা চোখে দেখি না। তো এই কবরের আযাব, কবরের জান্নাত, এটা বানাইছে কে? জানে কে? হাসরের ময়দানে বিচার হবে, মিজানের পাল্লা আল্লাহ টানাইবে, এটা কি দেখছি আমরা? এইগুলা বানাইছে কে? এই মিজানের পাল্লা টানাইবে কে? আল্লাহ। এরপরে ফুলসিরাত 30,000 বছর রাস্তা, বিশাল বড় ফুলসিরাত পাড়ি দিতে হবে, এই ফুলসিরাত বানাইছে কে? তো সবগুলি সৃষ্টিকর্তা কে? এই গায়েবের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে এই গায়েবের সৃষ্টিকর্তা আল্লাহ। আচ্ছা, গায়েবের পাওয়ার বেশি না সৃষ্টিকর্তার পাওয়ার বেশি? সবাই বলতে হবে, গায়েবের পাওয়ার বেশি না গায়েবটার সৃষ্টিকর্তার পাওয়ার বেশি? সবাই বলেন তো, কার পাওয়ার বেশি? জোরে বলতে হবে। আরে মিয়া, এই যে একটা টেবিল একটা মিস্ত্রি বানাইছে, সে ইচ্ছা করলে এই টেবিল বানাইতে পারে, সোফা বানাইতে পারে, আর কত কিছু। ইচ্ছা করে টেবিলটা নিজে নিজে তৈরি হওয়ার ক্ষমতা নাই, বানাইছে একজন মিস্ত্রি, ঠিক না বেঠিক? তাইলে এই মিস্ত্রি আরো ইচ্ছা করে 10টা টেবিল বানাইতে পারবে, টেবিল ইচ্ছা করে আরেকটা টেবিল বানাইতে পারবে না। টেবিল কি পারবে একটা টেবিল বানাইতে? তাহলে বানাইতে মিস্ত্রি বানাইতে পারবে। তাহলে পাওয়ারটা কি টেবিলের না মিস্ত্রির? আরো জোরে বলি, পাওয়ারটা কার? মিস্ত্রির। ইচ্ছা করলে 10টা 100টা টেবিল সে বানাইতে পারবে। তো আমার আল্লাহ গায়েব সৃষ্টি করলেন, এই আল্লাহ 27 বছর আমার নবীর কাছে কোনো গায়েব রইলেন না, নিজের ডাইরেক্ট প্রকাশ করে আল্লাহর দিদারের মধ্যে মিশিয়ে দিলেন। সৃষ্টিকর্তাই যদি নবীর কাছে প্রকাশ হয়ে যায়, আর বাকি জিনিস কেমনে নবীর কাছে গায়েব থাকে? ওয়াজ মনে বুঝে না? বুঝেন যে আল্লাহ যিনি গায়েবের মালিক, তিনি প্রকাশ হয়ে গেছে, মিস্ত্রি প্রকাশ হয়ে গেছে, মিস্ত্রি গায়েব না। এবার আর আল্লাহর সৃষ্টি বস্তু আর নবীর জ্ঞানের বাইরে কেমনে থাকে?
সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ স্বয়ং যিনি সৃষ্টি করছেন গায়েব, তিনি যদি নবীর লগে মিশে গেছে 27 বছর দিদার, আমার ডাইরেক্ট আমার নবী কয় মা যাকাল বাসারু ওয়া মা তাগা ওয়া মা কাযাবাল ফুয়াদু ওয়া মা তাগা। বান্দারা আমি আমার আল্লাহরে দেখলাম, এমন ভাবে দেখলাম আমি আমার আল্লাহরে দেখতে গিয়ে চর্মচক্ষেই দেখলাম। আর আয়াতুল্লাহি আযজা ওয়া জাল্লা আহসানু সূরাতি, আল্লাহর যে হাকিকত সর্বোত্তম সূরত, ডাইরেক্ট আমার আল্লাহর হাকিকতে আল্লাহরে দেখলাম, কিন্তু আমার চক্ষুগুলি একটু ভ্রুকুটিও মারে নাই, আমার আত্মা একটু বিচলিত হয় না, একটু ভ্রুকুটিও মারে নাই, আত্মা একটু বিচলিত হয় নাই। মুসা 70,000 নূরের পর্দার বাইরের তাজাল্লিতে বেহুশ হয়ে যায়, ডাইরেক্ট তাজাল্লি না, পর্দার বাইরের তাজাল্লি, আর সরাসরি ডাইরেক্ট আল্লাহর নূর তাজাল্লির মধ্যে আমার মিশে গেলে, অথচ চোখটি একটু ভ্রুকুটিও মারে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী কয় তাইলে বলেন এমন গায়েবের মালিক আল্লাহই যদি নবীর কাছে গায়েব না থাকে, আল্লাহর সৃষ্টি বস্তু আর নবীর কাছে গায়েব থাকার কি ক্ষমতা আছে? আছে? এরই নাম হলো রাহমাতুল লিল আলামিন। নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো। ওই যে আল্লাহই স্বয়ং প্রকাশ হয়ে গেছে, দিদার দিয়ে দিছে, দেখাই ফেলছে নিজেরে, বস্তু আর গায়েব থাকার সুযোগ নাই। কবর হাসর মিজান ফেরেশতারা সব নবীর চোখের সামনে। নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষেরা আমি আনা আনজুরু বিকাফি হাজা, আল্লাহ পাক হাতের তালুটা, এর মধ্যে একটা সোজা রেখা, একটা বাঁকা রেখা, ছোট রেখা, এই কতগুলি রেখা দিয়া হাতের তালুটারে সাজাইছে। চোখের সামনে হাতের তালুটাকে ধরলে কোনটা সোজা রেখা, কোনটা বাঁকা রেখা, ছোট রেখা, সবগুলি যেমন মানুষ একসঙ্গে দেখতে পায়, আমি নবী আমার চর্মচোখ দিয়ে সারা জগতে, আসমানে, দুনিয়া, আখিরাতে, গায়েবে সব কিছু যা আছে, আমি শুধু হাতের তালুর মতো, রেখার মতো আমার সামনে সব দেখতে পাই। আল্লাহু আকবার। তাইলে আল্লাহ আমার নবীর পাওয়ারটা কি দিচ্ছে? ক্ষমতা আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? দোয়ার লগ্নে ভিক্ষা চাই আল্লামা ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আল্লাহর ওলির ফয়েজ দিয়া আল্লাহ যেন আমাদেরকে মাহফিল কবুল করেন, জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। পবিত্র মেরাজের মাসে আমার নবীর খাস তাওয়াজ্জু আল্লাহ এই মাহফিলে আমাদেরকে দান করে দেন, বান্দা থেকে আমাদেরকে বন্ধু বানায় দেন। আমার আল্লাহ যেন আমরা এই মাহফিলে বেলায়েতের ওলি বানায়া দেন, এই আশায় দোয়ার লগ্নে চক্ষুগুলি বন্ধ করে আল্লাহর ওলির দরবারে যেই ওলি দিবানিশি আল্লাহর জিকির করে, নীরবে নিবিড়িতে আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে, মুরাকাবা মুশাহাদা করে, চোখের পানি ফেলে তওবা তাসবিহ তাহলিল গলার মালা বানাইয়া মানুষটা সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে গেল। অসাধারণ মানুষটা আল্লাহর দরবারে ফাকির, আল্লাহর তলবকারী, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ফিকিরের মধ্যে, ধ্যানের মধ্যে, আল্লাহর দিদারের মধ্যে মশগুল হয়ে গেল। এমন মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের পায়রবি জিকির আজকার দিয়া এই জগতের একজন মহাপুরুষ হয়ে গেল। আল্লাহ যেন এই দরবারে আমল গুলি, জিকির আজকার, তালিম গুলি দিয়া আমরা রে আমার আল্লাহর বেলায়েতের ওলি বলে কবুল করেন। আল্লাহর ওলির তরিকা মতো আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন। প্রাণ ভরে চক্ষুগুলি বন্ধ করে আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দেন, একটু নিয়ত করেন আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কালব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ ইসমে জাতের জিকিরের ফয়েজ আমরার কালবে দান করেন ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মেহেরবান মালিক জীবনের গুনাহ লয়া ভিক্ষা চাই আজকের এই পবিত্র মাহফিলে ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির সুনজর তামাম ওলিদের তাওয়াজ্জু আমরা রে দান কইরা দেন আল্লাহ মেহেরবান মালিক যেই নিয়মে জিকির কইরা হুজুর গাউসুল আজম আপনার সারা জগতের বড় পীর হয়ে গেল এই তরিকার নিয়ম অনুযায়ী জিকির করলাম এই তরিকার নিয়ম অনুযায়ী আপনার জিকির করলাম আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ আমরার সিনা সাফ হইছে আমরার সিনা সাফ হইছে আমরা রে তোমার ওলিউল্লাহ বানাইছো আমরা রে তুমি আল্লাহ কবুল করছো আমরা রে তুমি আল্লাহর মায়া লাগে সকলে বলেন আল্লাহ আমার বাবাজিরা এতক্ষণ পর্যন্ত হুজুর গাউসুল আজম তরিকা অনুযায়ী আল্লাহর জিকির করলাম অল্প সময় ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বাৎসরিক ইসারে সাওয়াবের মাহফিলে আমার আল্লাহর দরবারে খাজা গরিব নওয়াজ যার হাত ধইরা ভারতবর্ষে ৯৯ লক্ষ লোক মুসলমান হয়ে গেছে যারে আল্লাহ ভারতবর্ষে সুলতানুল আউলিয়া ওলিদের বাদশাহ বানায়া দিল আল্লাহ যেন ওই ওলির খাস তাওয়াজ্জু আমরারে দান করে দেয় ওই ওলির তরিকা লইয়া কয়েক মর্তবা আমার আল্লাহ নামের জিকির করেন কয়েক মর্তবা প্রাণ ভরে আমার আল্লাহরে ডাক দেন মহব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি ওয়া বারিক আলাইহি মেহেরবান আল্লাহ জিকির কইরা খাজা গরিব নওয়াজ ভারতবর্ষে সুলতানুল আউলিয়া হয়ে গেল। আল্লাহ আল্লাহ এই জিকির লইয়া আজমিরের মধ্যে দিল্লির পাহাড়ের মধ্যে ভারতবর্ষের পাহাড় গুলিতে গুহা গুলিতে 40 দিন করে আল্লাহ এইভাবে মাসের পর মাস করে তোমার নামের জিকির করলো চিল্লা আল্লাহ মুরাকাবার চিল্লা করলো আল্লাহ মনে করে জিকিরের চিল্লা করলো আল্লাহ ওই ওলির তরিকা ওই তোরির গুহাতে পাহাড়ে তোমার নামের এই জিকির এই পবিত্র তরিকা লয়া তোমারে ডাক দিলাম আল্লাহ যেই জিকির খুশি হইয়া যারা তুমি সুলতানুল আউলিয়া বানাইছো আল্লাহ এই খাজা গরিব নওয়াজের তরিকা অনুযায়ী জিকির এই পবিত্র মুরাকাবায় আমরা খাওয়ার জমিনে তোমার ওলিউল্লাহ বানায়া দাও আল্লাহ সকলে বলেন আল্লাহ বাবজিরা গুনাহ মাফ সিনা সাফ হওয়ার সময় চলিয়া যায় গভীর রজনী তো গভীর রজনীতে ভারতের পাহাড়ের মধ্যে বৈশা বৈশা খাজা গরিব নওয়াজ আল্লাহর দরবারে মুরাকাবা করত আল্লাহ যেন এই গভীর রজনীতে ওলির মাহফিলে আমরা রে খাজা গরিব নওয়াজের তাওয়াজ্জু এই মাহফিলে দান কইরা দে তরিকায় কাদরিয়া চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী সকল আম্বিয়া কেরামের জিকির আউলিয়া কেরামের জিকির বুকে লইয়া প্রাণ ভরে আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দেন মুহাব্বত ঈমানের কালেমা লইয়া তরিকতের মাসনুন মোতাবেক কয়েক মর্তবা নফিস বাতের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবাজিরা পর্দা রহমাতুল্লাহ আলাইহির মাহফিলে আখিরি দুয়ার দান প্রান্তে হাজির হয়ে গেছি। আল্লাহর দয়া করে ওলির দরবারে আমরারে ক্ষমা করে দিন। আল্লাহর দয়া করে ওলির দরবারে আমরারে কবুল কইরা নেন। বেলায়েতের দপ্তরে নামগুলি মঞ্জুর করে নেন। আজকের এই মাহফিলে যত উলামায়ে কেরাম, যত অতিথি বৃন্দরা এই মাহফিলকে সুশোভিত করেছে, খাস করে হাজী জনাব মোহাম্মদ হোসেন মিয়া সাহেব, আবুল হাজী জনাব আবুল কাসেম সাহেব থেকে সহ শুরু করে আজকে আরো যারা এই মাহফিলকে পরিচালনায় এত সুন্দর করে মাহফিলকে ইন্তজামে আত্মনিয়োগ করেছেন, আরো যারা এই মাহফিলকে পরিচালনায় এত সুন্দর করে মাহফিলকে সাজানোর জন্য জীবনকে এই মাহফিলে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ যেন সকলকে কবুল আর মঞ্জুর করেন। আমার বাবাজিরা মোহাম্মদ আরিফিন আলম সহ আমার বাবাজি জনাব ফরিদ মিয়া সাহেব, আরো অনেক বাবাজির এই মাহফিলের মধ্যে এই মাহফিলের সৌন্দর্য করণে নিজকে এইভাবে ওলির দরবারে উৎসর্গ করেছে। আল্লাহ যেন সকলের ইন্তজাম, এই সকলের এই পবিত্র মেহনত গুলির কবুল আর মঞ্জুর করেন। এই দরবার কিয়ামত পর্যন্ত সুন্নত তরিকার উপরে কায়েম রাখেন। আমরা যারা হাজির, আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলে জীবনের গুনাহ ক্ষমা করে মাগফিরাতের দরজা দিয়া আমাদের তকদির গুলিরে কবুল কইরা নেন। সকলে বলেন আল্লাহ আল্লাহ। আমার বাবাজিরা এই আশায় দেশি বিদেশ থেকে যারা মাহফিলে সহযোগিতা করেছে, আল্লাহ যেন সকলের দান অনুদানগুলি কবুল করেন। বিভিন্ন ভাবে মানুষগুলি দোয়া চাইছে, আল্লাহ যেন সকলের ফরিয়াদগুলি মঞ্জুর করেন। আমার বাবারা মায়েরা, আল্লাহ যেন সকলের মাকাসিদগুলি কবুল করেন। সর্বরহমতের আশায় আপন জন যারা কবর দেশে, আল্লাহ যেন কবরগুলিকে মদিনার নূরের বাগান বানায় দেন। সর্বমাগফিরাতের আশায় জিয়ারতের নিয়ত করে আমাদের সকলের জন্য মাহফিল কবুলিয়াতের আশায় মহব্বতে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ তিনবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দরুদ শরীফ যে দরুদ পারেন কয়েক মর্তবা আমার নবীর মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিমু তাসলিমা। মোহাব্বতে আখির দুয়ার লগলে আবার আল্লাহর দরবারে অনন্ত মাগফিরাতের আশায় গুনাহগুলিকে চোখের কিনারায় বাসাইয়া লজ্জিত অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে একটু তওবায় মশগুল হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। দুনিয়া কথা দিয়ে এখন তো ডাইন জ্বালাকে দিব অসুস্থ অবস্থা থাকে অসুস্থকে ফুল নিয়ে কথা নিজে অসুস্থ ডাইন জ্বালাকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন
ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার বাবাজিরা এই তওবাটা জবানে রাখবে, বিনয় কাতরে তওবা করবে আর আল্লাহর দরবারে মুনাজাতের ভিতরে ভিতরে তওবা করে কেঁদে কেঁদে মুনাজাতটা করবে আল্লাহর তওবার ওসিলায় আমার দয়াল নবীর খাতিরে। আজকে ওলির দরবারে আখিরি মুনাজাত মঞ্জুর কইরা নে আমরার জীবনের গুনাহ মাফ কইরা দে আল্লাহ। আজকের মাহফিলে কে কি চাই, কার কি দরকার, সকলের হাজত গুলি পূরণ কইরা দে। এই গ্রামের জন্য উলমিয়া ব্যাপারী সাহেব খুব অসুস্থ, হসপিটালে আছে আর অনেক অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ যেন সকলকে পূর্ণ সুস্থতার দরজা দান করে দেন। উনি আগামী বছর এই মাহফিলের তাবারুকের সকল ডাইলের ব্যবস্থা করবে আল্লাহ যেন ওলির দরবারে এই তাবারুকের নিয়ত অংশগ্রহণ করবে বলে এই নিয়তের খাতিরে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। এমনই করে দেশে বিদেশে আরো যারা অসুস্থ বিভিন্ন বিপদ আপদ আল্লাহ যেন সকল বালা মুসিবত থেকে উদ্ধার করে দেন। এখানে কে কি চায় আর কার কি হাজত আল্লাহ যেন সকলের হাজত গুলি পূরণ করে দেন। সর্বরহমতের আশায় আমার আল্লাহ পাকের দরবারে আজকের এই পবিত্র মাহফিলে আমরা শরীক হয়ে যাই। সকলে প্রাণ ভরে দোয়া করে হৃদয়ের সব দরদ দিয়া মনে পড়ি গত বছর এই মাহফিলের সময় আমার বাবাজি জনাব আলম মাস্টার সাহেব ছিলেন, তার চেহারাটা বারবার মনে পড়ে। আজকের মাহফিলে আমার বাবাজি মাস্টার আলম সাহেব আর দুনিয়ায় নাই। এই মাহফিলের কিনারায় অলির কিনারায় কবর দেশে শুয়ে আছে। এমন করে বংশধর ওনার আব্বা আম্মা হালাউলাদ যারা দুনিয়ায় নাই আল্লাহ যেন সকলকে এবং আমার বাবা যেন হাজী হোসেন মিয়া সাহেব, আবুল কাসেম সাহেব, ওনাদের যত বংশধর আলাপুরজন কবর দেশে গ্রামবাসী এলাকাবাসী আল্লাহ যেন সকলকে মাহফিলের খাতিরে মাফ করে আমিন। হ্যাঁ, সর্বরহমতের আশায় এই পবিত্র দোয়াতে আমরা শরীক হয়ে যাই। যে যেখানে আছি আখিরি মুনাজাতে শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا محمد وصلة إليك وآله وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا الله يا رحمن
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া মেহরবান জীবনের তমাম গুনাহ লয়া ভিক্ষা চাই তওবা করি আল্লাহ তওবা করি ও আল্লাহ গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে আল্লাহ এমন কোন দিন নাই এমন কোন রাত্র নাই রাত্র দিনের এমন কোন সময় নাই যেই দিনে যেই রাত্রে যেই সময় আমাদের দ্বারা কোনো না কোনো গুনাহ হয় না ও আল্লাহ নিজের বড় অপরাধী লাগে মোনাজাতে হাত বিছাইয়া নিজের বড় অসহায় লাগে ও আল্লাহ আল্লাহ হাতের দিকে তাকাইলে দেখি গুনাহ আয়ের দিকে তাকাইলে দেখি গুনাহ আল্লাহ চোখের দিকে খেয়াল করলে দেখি গুনাহ যেই জবানটা দিয়া তোমার কাছে দোয়া করি এই জবানের দিকে তাকাইলে নিজের কোনো উপায় দেখি না আল্লাহ এই জবানে একদিকে মিথ্যার গুনাহ আরেক দিকে গীবতের গুনাহ আরেক দিকে এই জবানে ওয়াদা খেলাফের গুনাহ এই জবানে কত সুদ ঘুষ হারাম খাওয়ার গুনাহ এই জবানে কত চুগলখড়ির গুনাহ এই জবানে কত নাফরমানি কত মানুষকে প্রতারণা প্রবঞ্চনার গুনাহ কত ধোঁকা কত নাফরমানির গুনাহ রে এই জবানে দোয়া করলে এই দোয়া তোমার দরবারে যায়নি ও আল্লাহ কি করব আমরা যে আরেকটা পবিত্র জবান নাই ও আল্লাহ ওই জবানটা দিয়া তোমারে ডাকবো আমরা আর দুইটা পবিত্র হাত নাই ওই হাতগুলি বিছায়া মুনাজাত করব নাই রে না আমরা যে নিজের জীবন নিজে ধ্বংস কইরা দিছি আল্লাহ সকলে করেন আল্লাহ 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 এমন গুনাহগার হাতগুলি বিছাইলে এই মুনাজাতের দিকে তোমার একটু মায়া লাগেনি ও আল্লাহ আল্লাহ তোমার যদি মায়া না হইব বড় আশা লয়া একটা ভরসা লয়া তোমার কাছে হাত বিছায়া কাঁদি আমাদের কিনারা তোমার একজন কামেল ফকির শুয়া রইছে
ফকিরের ওসিলা তোমার ওলিয়া উলিয়া গণের ওসিলা আমরার দয়াল নবীজির ওসিলা এই মুনাজাতে আমরা রে মাফ কইরা দাও আল্লাহ গুনাহ রাইখা মরণ দিও না আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না গুনাহগার বলিয়া ডাক দিও না আমরার গুনাহ মাফ হইছে আমরার সিনা সাব হইছে আমরার সিনা সাব হইছে যত গুনাহ করছি মামুন জীবনে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে আল্লাহ কে জানি হাত বিছায়া রাখছে কার জানি দুঃখিনী মা নাই কার জানি দরদি বাবাই নাই কার জানি দুঃখিনী মায়ের রোহানিটা খাওয়ার কবরস্থানে নাই কার জানি বাবার রুহানিটা কবরে না ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাহফিলের আখিরি দোয়া মাহফিলের একটা কিনারায় হাজির হইয়া রুহানি গুলি এতিমের মতো দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আল্লাহ যেই মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইতো আল্লাহ আজকে কোন শীতের রাত্রে কোন মা জানি কবরের মধ্যে থর থর করে কাঁপে আল্লাহ এই খোলা ময়দানে কোন মা জানি বিরান কবর থেকে হাতগুলি বিছাইয়া তোমার কাছে গড়া করে দিয়া কান্দে মা গো মা আল্লাহ শীতের রাত্রে সন্তান গুলি লেপ কাঁথা কম্বল গায়ে দিয়া চাদর গায়ে দিয়া আরাম করে বিশ্রাম দেয় আল্লাহ যেই মা সন্তানের জন্য এত কষ্ট করলো সন্তান ছোট্টবেলা না খাইলে সন্তানকে খাওয়ার জন্য মা দুঃখিনী পেরেশান হয়ে যাইত ওই মায়ের কবরে একটা কম্বল আছে আল্লাহ দুঃখিনী মায়ের কবরটা আমার নবীর নূরের বাগান বানাইছো
কেমনে বললে দুঃখিনী মায়ের তুমি আল্লাহ তোমার জান্নাতের অধিবাসী বানায়া লইবা। সকলে বলেন আল্লাহ। আরো মোহাম্মদ রাখতেন আল্লাহ। ভিক্ষা চাই যেইভাবে এত সুন্দর বাড়ি পুষ্কুনি জমি জমা দিয়া আজকে রাস্তার ধারে পুষ্কুনির পারে খোলা ময়দানে বিরান কোমরে গড়ায় গড়ায় কাঁদে আল্লাহ সন্তান হইয়া ভিক্ষা চাই বাবার কবরটা মদিনার নূরের বাগান বানায়া কারো কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ। আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুপা ফুফি জেঠা জেঠি মামা মামি ভাই বোন খেসাগারে বাহাল আওলাদ আল্লাহ খাওয়ারা গ্রামবাসীরা এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিমের মুসলিমা সকলের কবরে কবরে এই মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ। আল্লাহ আমার বাবারা মায়েরা বাবা মা আপনজন গুলির কথা স্মরণ করে গভীর রজনী তোমার কাছে আমিন আমিন কইরা কাঁদে আল্লাহ। আল্লাহ হাজী জনাব আবুল কাসিম সাহেব আবুল হোসেন সাহেব আল্লাহ এই দরবারের খাদেম জনাব হাজী মোহাম্মদ আবুল হোসেন সাহেব হোসেন মিয়া সাহেব সহ আল্লাহ আরো যত ওনাদের ভাইয়েরা বোনেরা হাল আপনজনেরা বংশধরেরা আল্লাহ মাহারা বাবাহারা সন্তানগুলি এই মুনাজাতে হাত বিছায়া আমিন আমিন করে তোমার কাছে ফরিয়াদ করে আল্লাহ সকলের মা বাবা দাদা দাদি নানা নানি আহাল আপনজনের কবরে এই মুনাজাত হাদিয়া কইরা দাও আল্লাহ। ভিক্ষা চাই আমার বাবা যে আলম মাস্টারের কথা মনে পড়ে আল্লাহ। গত বছর এই মাহফিলের দিন বেঁচে ছিল আজকে এই মাহফিলের কিনারায় কবরে গড়ায় গড়ায় কান্দে চেহারাটা মনে পড়ে আল্লাহ। ভিক্ষা চাই আমার বাবাজি মাস্টার সাহেবের কবরে মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ। ওনার বাবা মা বংশধর আপনজন যারা দুনিয়ায় নাই সকলের কবরে পৌঁছায়া দেন আল্লাহ। ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির সকল বংশের কবরে মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ। সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায়া দেন আল্লাহ। এই এলাকাবাসীকে maaf কইরা দেন আল্লাহ। মুসলিম মুসলিমাতকে আপনি ক্ষমা কইরা দেন আল্লাহ। এই মাহফিল নাজাতের মাহফিল বানায়া দে আল্লাহ। সকলকে অনন্ত মাগফিরাতের দরজা দিয়ে কবুল করে নেন আল্লাহ। চিরদিনের জন্য ক্ষমা করে দেন আল্লাহ। পরম জান্নাতের অধিবাসী বানায়া দে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা সন্তানেরা হাত তুলি নামাইবার আগে আমাদের মা বাবা যারা দুনিয়ায় নাই আল্লাহ আজকের এই মুনাজাত ওলির দরবার থেকে ভিক্ষা চাই তাদেরকে আমার নবীর মিল্লাতে রাসূলিল্লাহর নূরের কোলে উঠায়া দাও আল্লাহ। মা বাবার চোখে আর তুমি আল্লাহ এই বিপদের কান্না রাখো না আল্লাহ। সকলকে চিরদিনের জন্য মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই মুনাজাত আমার দয়াল নবীজির পাক রূহে পৌঁছায়া দেন। আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন
সাহাবায়ে আজমাইন, তামাম আউলিয়া کرام, আম্বিয়া کرام, নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, খাস করে চতুরা শরীফে, খারেরা, সোনাকান্দা, পুরকুল দরবারে আল্লাহ এই দেয়ারে তামাম বাংলায় বিশ্বের জমিনে সকল ওলিদের পাক রূহে পৌঁছায় দেন। আল্লামা ওয়াজুদ্দিন শাহ রাহিমাহুল্লাহ আপনার এই কামেল ফকিরের রুহানিতে আপনার ওলির পাক রূহে মুনাজাত হাদিয়া করে দেন আল্লাহ সকলের খাস নামাজ যদি আমাদের মুর্দা কলব জিন্দা করে দেন আল্লাহ। আল্লাহ আমার বাবারা মায়েরা কে কি চায়, কার কি দরকার, সকলের হাজত গুলি পূরণ করে দেন। যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেন, মুসিবতে যারা আছে উদ্ধার করে দেন আল্লাহ। ভিক্ষা চাই রে এই হালাতে যারা আছে আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক করে দেন। এমন মানুষ নাই কোনো না কোনো ব্যাপারে নাই, অনেকে কঠিন কঠিন ব্যাপারিতে ভুগতে আছে আল্লাহ। সকলের ব্যাপার গুলি শেফা করে দেন আল্লাহ। আমার বাবাজি ফুল মিয়া সাহেব অসুস্থ, দোয়া চাইছে। আমার অনেক বাবারা মায়েরা অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ সকলকে এই মাহফিলে আমার নবীর রহমতকে ঔষধ বানাইয়া আমার নবীর রহমত দিয়ে বেমার গুলির শেফা করে দাও আল্লাহ। আল্লাহ কাদের মা বাবা হালা পর্যন্ত অসুস্থ, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না আল্লাহ, আমার নবীর রহমতকে ঔষধ বানায়া দাও, তাদের সকলের বেমার শেফা করে দাও আল্লাহ। আল্লাহ আমার মা মেয়েরা যারা হাত বিছায়া রাখছে আবেদা সালেহা তয়্যিবা তাহারার দরজা দান করে দেন। আমার বাবাজিদেরকে এই জমানার ওলি বানায়া দেন আল্লাহ। দেশে বিদেশ থেকে যারা এই মাহফিলে সহযোগিতা করেছে এর চাইতে কোটি কোটি গুণ রহমত দিয়ে তাদের জীবন সাজিয়ে দিয়ে, এমন রিজিক দৌলত দিয়ে জীবনে যেন ফোরায় না, বংশের জীবনে যেন ফোরায় না আল্লাহ। আল্লাহ এমন নিয়ামত দিয়ে তকদির ভরপুর করে দেন আল্লাহ। আল্লাহ এই দরবারের পরিচালক খাদেমগণ আল্লাহ সকলের হায়াত দারাজ করে দেন আল্লাহ। বেমার আমার শেফা করে দিয়ে তাদের ছেলে মেয়ে আহাল আওলাদের উপরে খাস রহমত ডাইলা দিয়ে পরম উন্নতি সমৃদ্ধি তারাক্কির দরজা তাদের তকদিরের সাথী করে দিয়েন আল্লাহ। আল্লাহ আমার বাবা চেয়ারম্যান সাহেব আরো অনেক বাবাজিরা মায়েরা বাবারা হাত বিছায়া রাখছে, গুনাহগার নেককার বুঝি না আল্লাহ। এই মাহফিলে সকলের এই দোয়া আল্লাহ আপনার আরশে মুআল্লার সঙ্গে কানেকশন লাগায়া রাখেন আল্লাহ। আল্লাহ এই মুনাজাত মদিনার রহমতের মধ্যে মিশায়া দেন, সকলকে বেলায়েতের ওলি বানায়া দেন, সকলের হাজতগুলি পূরণ করে দেন আল্লাহ। অনেকে সামনে পরীক্ষার্থী ছেলেরা মেয়েরা পরীক্ষায় আলা দরজার কামিয়াবি দান করে দেন, সতুরার কুতুবের মতো উচ্চ শিক্ষা দিয়া আল্লাহ এই সন্তানগুলির বেলায়েতের ওলি বানায়া দিয়েন আল্লাহ। আল্লাহ আগামী 7 ফেব্রুয়ারি রোজ শুক্রবার পুরকুল দরবারের মাহফিল আল্লাহ আপনার ওলির দরবারের মাহফিল সর্ব ইন্তজাম বিল খায়ের করে দেন আল্লাহ। আল্লাহ সারা দেশ থেকে বিভিন্ন ভক্তবৃন্দরা আপনার ওলির আশিকেরা আসবে, নবীর প্রেমিকেরা আল্লাহ এদেরকে বেলায়েতের ওলি বানায়া বাড়িতে নিয়েন আল্লাহ। আল্লাহ এই এলাকাবাসীর উপরে খাস রহমত ডাইলা দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।